দেখবেন যে কয়েকদিন পরে আমার আদায় মহরম চলে আসছে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে রাখে সে পর্যন্ত হায়াত, আর যদি হায়াত না থাকে তাহলে আগে মহরম কবরের বাসিন্দা। সময় কমে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমাদের আগে সময়ের বরকত এত নষ্ট হয়ে যাবে মানুষের কাছে যে একটি বছর মনে হবে এক মাস, এক বছর মনে হবে এক মাস। এই এক বছর ঘুরিয়ে গেল, এই তো সেই শেষ হয়ে গেল। আমার একটা সমিতি আছে, ওই বণিক সমিতি, ওই ডেইলি কিছু টাকা জমা হয়, ভাই টাকা হয়, একটু থাকে খেয়ে মেখে সব ঘুরিয়ে যায়, ওই থাকে। তো গতকালকে শেষ হয়ে গিয়েছে ওই এটা। তো ওই বললো যে আদায় করে বললো যে ভাই আজকে কিন্তু শেষ, হ্যাঁ আজকে শেষ, ওরা নতুন শুরু করতে হবে। আমার মনে হলো এই তো সেদিন শুরু করে যে একটা বছর 365 দিন বা 60 দিন, 360 দিন মাঝখানে চলে গিয়েছে আমার হায়াত থেকে, জীবন থেকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাছে একটি বছর মনে হবে এক মাস, আর এক মাস মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহ মনে হবে একদিন, একদিন মনে হবে এক ঘন্টা, এক ঘন্টা মনে হবে সেকেন্ডের কম। আসলে দেখেন আমরা সেই সময় অতিক্রম করছি। এই যে সেদিন 5 আগস্ট গেল, আবার চলে আসছে জুলাই আগস্ট 36 দিনের প্রোগ্রাম, 36 জুলাই, এই 36 জুলাইয়ের প্রোগ্রাম সরকার নির্ধারণ করেছে, 36 দিনের প্রোগ্রাম চলবে বাংলাদেশ। তোমার মনে হয় সেদিন এইভাবেই আমাদের হায়াতের জীবনটা আমরা শেষ করে ফেলছি। এই তো সেদিনই তো জন্ম হলো আপনার সন্তান, বড় সন্তান কথা মনে করেন, আপনার বড় সন্তান, বিয়ের কথা আরো পরে আসে, আপনার বড় সন্তানই তো আপনার বড় সন্তান সেদিন জন্মগ্রহণ করলো, মনে আছে সব ভাবছে, খুশি মিষ্টি খাওয়ালেন, এখানে সেখানে খবর দিলেন আমার সন্তান হয়েছে, এই আমাকে এই ছেলে আদর আমার ছেলে হয়েছে। ভাই দেখেন সেই ছেলে আপনি বিয়ে দিয়েছে, সেই ছেলের ঘরে সন্তান এসেছে, আপনার সেই সন্তানের দাবি চুলে গিয়েছে, কিন্তু মাঝখানে একটা লম্বা সময় চলে গিয়েছে। এইভাবে আমরা ক্রমান্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আসল গন্তব্যের দিকে। এই আমাদের হায়াতের দিকে অল্প সময়, আমরা সবাই জানি যে আমাদের এই অল্প সময় এটা আমাদের স্থায়ী জিন্দেগি না, অস্থায়ী জিন্দেগি, আসল না, নকল। আসল জিন্দেগির সামনে আমরা সবাই জানি, ওই যে ঠিকানা লেখা হয় না, স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা। যেমন আমার অস্থায়ী ঠিকানা, ভাইয়ের স্থায়ী ঠিকানা, আমাদের অনেকের স্থায়ী ঠিকানা। তো স্থায়ী এবং অস্থায়ী করে জায়গা আছে। আপনি বলতে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লাই করবেন, সেখানে ঘরই ঘর থেকে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা। তো আমরা এখানে অস্থায়ী ঠিকানায় আছি, আমাদের কারো স্থায়ী ঠিকানা, আমাদের অস্থায়ী ঠিকানায় অবস্থান করছি, আমাদের স্থায়ী ঠিকানার দিকে এগিয়ে যাচ্ছি। আপনি ভালো কাজ করেন তবু এগিয়ে যাচ্ছেন, মন্দ কাজ করেন তবু এগিয়ে যাচ্ছেন। আপনি আপনার জীবনটাকে, আমাদের হায়াতটাকে যেভাবে যেখানে ব্যয় করে গেল, আমরা কিন্তু টিক 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 করে 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 এগিয়ে যাচ্ছি এদিকে। আমি প্রায় বলি যে আপনি এখান থেকে শহরে যাবেন, আপনি পা বাড়ালেন, এক পা বাড়ালেন, এক পা এগিয়ে গেলেন, তাই তো ভাই? 2 পা বাড়ালেন, 2 পা এগিয়ে গেলেন, আপনার গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। যত পা বাড়াবেন
তত আপনি আপনার গন্তব্যতে এগিয়ে যাচ্ছি। আমাদের যে গন্তব্য, এর গতকালকেই আমি গেছিলাম হাসপাতাল থেকে সারামাস করে ফেরার পথে কবরস্থান, আলিয়া মাদ্রাসার পাশে কবরস্থান নীরব নিস্তব্ধ। তাকে দেখলাম যে ভিতরে লাশ তো দেখা যাবে লাশ দাফন করে দু একটা বাতি করে, কিন্তু মনে হলো কোনো কেউ নেই ভিতরে। তো ওই জায়গা থেকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যাবো বেখবর, মনে নেই, ভুলে যায়, নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা আমাদের জীবনটাকে অতিক্রম করছি, ভালো পথে অথবা মন্দ পথে মনে রাখছি না। কথাগুলো অতি পুরাতন, কিন্তু আমাদের মনে ধাক্কা দেয় না, মনে ধাক্কা দেয় না। আপনজন কবলে রেখে চলে আসে, এই কতক্ষণে হাই উদাস করে, সব ঠিক হয়ে যায়। এই যে কালকে এই মহিষাকুণ্ডের কতগুলো গল্প করছিলেন, তার বাপ মারা গেল আসরের সময়, শীতকাল জানুয়ারি মাসে। এই গত জানুয়ারিতে মারা গেল। তোর বাপ ছিল শীত শীত কি বলে শীতে খুব উইরে কাতর, শীত কাতর, খুব শীত কাতর, তার ডবল করতো, ডবল ব্যবসা করতো না। তো উনি বললেন যে আমার বাপকে সাড়ে নয়টা জানাজা দিয়ে ওই বর্তমান কবরস্থানে রেখে আসলাম। লেখে আমরা ঠিকই তো বলাতে সেটা তো আপনি লেবনে কবরে নিচে করে মোটা পেছালাম ঠান্ডা। একটা কথা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে বাপের বড় ছেলে ওই পয়সা করতে পারি বলছে যে আমি প্রত্যেক দিন আমি কবরস্থানে যেয়ে আমার বাপের সালাম দিয়ে আসি, ভালো লাগে। আমি বলতে গত 6 মাস যাবত আমি একদিনও বাদ দিইনি, দেরি হলেও যখনই দিনের 6টা থেকে শুরু করে যখনই সুযোগ হয় আমি বাপের মানে কবরস্থানে গিয়ে একটু সালাম দিয়ে না আসলে ভালো লাগে না। ভালো কথাই, কবরস্থানে মাঝে মাঝে যাবেন, আপনারা যাবেন, অনেকে যান না কবরস্থান, ভয় করে, ভয় করে। আপনি ভয় করলে আপনাকে যেতে হবে, আর না করলে যেতে হবে, আপনাকে রেখে আসবে। আপনি সব বুঝছেন, কিন্তু আপনার চিৎকার জিন ইনসান ভাবে সবাই শুনতে পায়, কিন্তু আপনাকে রেখে আসছে। মাঝে মাঝে কবরস্থান যেতে হয়, গেলে মনটা নরম হয়। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজুরহা ফাইন্নাহা তাযকিরাতুল আখিরাহ। আগে বলেছি একসময় কবর জিয়ারত করতে আল্লাহ নিষেধ করেছিলেন, মানুষের পূজা করতে আসবে বিভিন্ন হবে, যেমন এখন উল্টো টাকা কবর দিয়ে মোমবাতি জ্বালিয়ে আমরা কিছু বলে। তো নবীজি এক পর্যায়ে নিষেধ করেছিলেন যে না যাওয়ার দরকার নেই। এরপরে যখন ঠিকঠাক হয়ে গেল নবীজি সেদিন কিছু বললেন যে ফাজুরহা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু না ফাজুরহা এখন করো, জুরহা আমার কবর জিয়ারত করো, কবরস্থানে যাও। কেন কেন যাবে কবরস্থানে? ফাইন্নাহা তাযকিরাতুল আখিরাহ, কেননা কবরস্থানে গেলে পরমাদের কথা মনে হয়। কবরস্থানে গিয়ে আসলে তো দেখবেন একটু কত পাওয়ারফুল ব্যক্তি এখানে শুয়ে আছে, কি পাওয়ার, কি শক্তি ছিল। ওকে দেখলে সেই যেটা বলে যে বাঘের ছাগল একসাথে বাঁধি পেত, বলে না, এত দাপট, এত ক্ষমতা, এত কিছু আছে না। কবরস্থানে গিয়ে দেখবেন যে কত পাওয়ারফুল লোক, অমক তমক 7-17 বড় ব্যবসায়ী, বড় নেতা, বড় অফিসার সে আছে, সেটা কোন আপনার হাঙ্গামা সেখানে নেই, সীমানা নিয়ে কোন দ্বন্দ্ব নেই। দক্ষিণ দিকে কাঁধে রাখতে হবে,
দক্ষিণে জানালা, দক্ষিণে বারান্দা, একরকম সব, কোনো ডিজাইন নেই। ডিজাইন করে আপনি বাড়ি বানিয়েছেন যে বিকেলে বলতে ধারা দিয়ে একটা চা কফি খাবেন, বউ নিয়ে ছেলে নিয়ে গ্রহণ করবেন, প্ল্যান করে ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান করে ভালো করে যাতে দক্ষিণে বাতাস পায়, দক্ষিণে বাতাস যাতে আমি পাই, সেখানে বিকেলে বসে রাত্রে বসে যেন ঘর থেকে কোটিমান চাঁদ দেখা যায়, চাঁদের আলোতে আমি চা খাবো, চাঁদের আলোতে বউয়ের সাথে গল্প করবো, প্রাণ করে আপনি বাড়ি বানিয়েছেন 100 বছরের গ্রাম। এই ইঞ্জিনিয়ার ভালোকে বানিয়ে দিবা যদি 100 বছর থেকে বিল্ডিং দিতা, কিন্তু আপনি কিন্তু আপনাকে আমি করতে পারছেন না। এত কিছু করার পরে আপনাকে ওই যে মঙ্গল বৈঠকখানে পড়তে গিয়ে দিয়ে আসে, এমন খাতে করে নিয়ে নেয় যে খান অনেকে শুনতে ঘৃণা করে, অনেকে আছেন যে আপনার খাটিয়ে ধরতে মনে করতে ঘিন লাগে, আছেন না, খাটিয়ে দেখলে ভয় করে, মরা মানুষের কাপড় চোপড় দেখলে ঘৃণা করে, মরা মানুষের কাপড় সহজে কেউ নিতে চায় না, মরা মানুষের যে সাবানটা গোসল করা হয় সাবানটা কেউ ব্যবহার করতে চায় না, প্রায় বলে না যে মরলে ছোট্ট একটা সাবান মিলে 10 টাকা দিয়ে কোনো রকম যত একটা ব্যবহার করবে না, তারপরে বেঁচে যায়, ওই বাসা সাবানটাও কি ব্যবহার করতে চায় না। আপনি নিয়েছেন বলেন বাপের গোসল করা সাবান আপনার পেশেন্টে দিয়েছেন, আপনার বাথরুম নিয়ে গোসল করেছেন, সব ফেলে দেয়। তো যাই হোক মোহতারাম হাজিরিন, আমাদের এই যে অল্প সময় আমরা অতিক্রম করে করছি, চলে যাচ্ছি গন্তব্যের দিকে। আমি যেটা বলছিলাম কিনা, আমার এক কাস্টমার প্রতিদিন হয়, আমার এক কাস্টমার আমাকে আগের দিন সন্ধ্যায় ফোন করলেন, শৌখিন মহিলা, ওই কমাহাটি সিরাজুদ্দিন মোড় ওর সামনে বাড়ি আর কি, বড় বাড়ি, 3 তলা বাড়ি। আমি গেছি, আমাকে তখন করছিল একদিন, তো ভাইকে বলছিলাম, আমাকে সন্ধ্যায় ফোন করলেন, সবাই জানলাম সন্ধ্যা দোয়া বন্ধ করে দেয়, আমি সেটা করি না, সন্ধ্যায় বন্ধ করে এলাম, সে নামাজ করি। অনেকেই বলে যে ভাই কেন সারাদিন তো আল্লাহ দিয়ে নামাজ পড়িলাম, সন্ধ্যা পরে আমি আল্লাহর জন্য সময় করবো। যাই হোক, তো উনি জানেন যে তোমার বন্ধ হয়ে গিয়েছে, আমাকে ফোন করলেন, ভাই উনি আমার শখ করে ওই কিন্তু ছাগল আর ওই মুরগি পালে, শৌখিনতার কারণ, অভাবের কারণে না। তো বলবো যে ওই আমাকে দিতে রিক্সাওয়ালা, ওকে দিয়ে ওই এটা মাখিয়ে দেন, 3 বস্তা খুদা খুশি মাখিয়ে দেন। ঠিক আছে, সকাল 9টার দিকে আমার ফোন করছে যে ভাই আমার ওষুধগুলো নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, ওদের খাবার দাবার নেই। তা আমি আবার তাড়াতাড়ি সরকারকে পাঠিয়ে দিলাম। গতকাল 9টা-9:30 দিকে পাঠালাম, ঠিক তার পরের দিন ওই সময় এই 9:30-10টার দিকে তার এক প্রতিবেশী বলছেন, ভাই আপনার ওই বোনটা তো মারা গিয়েছে। ইন্নালিল্লাহ। বলতাম বলতে কেমন মারা গেছে, কালকে তো কথা বললাম নিয়ে গেল, এটা বলছে। তো সুস্থ মানুষ, শৌখিন মানুষ, 3 তলা বাড়ি, স্বামী মারা গিয়েছে। তারপরে তার ছেলে এসে কিছু বাকি থেকে ছিল আর কি, তো তার ছেলে পোশাক আশাক একটা বড় দামি গাড়ি নিয়ে এসেছে, নতুন গাড়ি নিয়েছে প্রাইভেট। তা আমার ছেলেকে দেখে মনে হলো না যে ওর গতকাল তো মা মারা গিয়েছে, চেহারার মধ্যে চিন্তা বা একটু বেদনা কষ্ট কিচ্ছু নেই, বরং গা দিয়ে ফুল ফুলে সেন্টের গা সেন্ট তাকে আছে। আমি যখন অসুস্থ ছিলাম এটা আমাদের জন্য উপদেশ, আমাদের একই অবস্থা, আমরা যাদের জন্য এত কিছু করছি, এত কিছু করছি, আমি আপনি মরার পরে ওরা আমাদের শুনল না, ভয় হবে নাকি না? বড় মানুষকে শোয়া খুব কঠিন। ওই যে রেডিওতে ভদ্রলোক নামটা ভেঙে গেলাম, ওই যে বিভিন্ন অ্যাডভার্টাইজের মানে ভয় দিত, আমি
ওই যে আযানের পরে যে শব্দটা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম, ওই ভারী কণ্ঠে এগুলো বলতো না, ওই লোকের সাক্ষাৎকার একদিন আমি শুনছিলাম। তো উনি একটা কথা বলছেন, খুব সুন্দর, ভালো লাগছিল যে আপনি কোন বড় মানুষের গায়ে হাত দিয়ে দেখেছেন তার গা কত শীতল? অনেকে এখানেই আছেন, আপনি কোনোদিন কোনো বড় মানুষের গায়ে হাত দিয়েছেন? দেবেন? আমি যখন বলে যাই কিছুক্ষণ গরম থাকে, এরপরে দেখবে যে তার গায়ে যে উষ্ণতা, কি বলে যে ঠান্ডা, শীতলতা অন্যরকম ঠান্ডা, অন্যরকম ঠান্ডা হয়ে যায়। তো আমরা আমাদের এই যে জীবনটাকে ঘুরে টিক 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 করে এগিয়ে যাচ্ছি কাটার মতো, যাদের জন্য আমরা সব আমার গন্তব্য ভুলে গিয়েছি, দেখবেন যে একদিন দুই দিন পরে মনে নেই, মনে রাখবে না, ইত্যাদি ইত্যাদি। তো মহতারাম হাজিরিন, যেটা শুরু করছিলাম যে আমরা এই যে আমাদের জীবনটাকে এমন ভাবে এমন কাজে ব্যস্ত রেখেছি যে আসলটা ভুলে গিয়েছি, আসলটা মনে নেই আমাদের। রাত্রিতে আপনি নামাজ না পড়ে ঘুমাচ্ছেন, ঘুম আসে কি করে আপনার? আপনি এশার নামাজ না পড়ে ঘুমাচ্ছেন, কি করে আপনার ঘুমটা আসে? আর সর্বদা বলার কথা যে আমার বউ জানে আমরা নামাজ করি না, আমার ছেলে মেয়ে জানে আমার নামাজ, সেটা বলছিলাম। আপনি একদিন কোরবানি করেননি, আমার লজ্জা করে। গত বছর 2000 তারাই করতেন, দীর্ঘদিন আপনি কোরবানি করেন, কোনো কারণে এবছর করতে পারেনি, অর্থনৈতিক ভাবে একটু মন্দা হয়েছে, করতে পারেনি, লজ্জা লাগে, মানুষের কি বলবে আমি কোরবানি করলাম না। এটা অজীব কাজ। বছরে একদিন আপনি না করাতে আপনার লজ্জা লাগে, আর আপনি প্রত্যেক দিন আল্লাহর 5টা আদেশ অমান্য করছেন। শত শত হাজার হাজার মানুষ জানে যে আপনি এই আল্লাহ তাআলা বিধানকে অমান্য করছেন, একটু লজ্জা করে না। আপনি এসব বলেননি, আপনি বদর বলেননি, আপনি জগৎ আসর মাগরিব পড়েননি, একটু লজ্জা বোধ হয় না। অথচ সমাজের লোক জানে, পরিবারের লোক জানে যে আপনি এই আল্লাহর আদেশটাকে অমান্য করেন। আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, আপনি আল্লাহ তাআলার আহকামাত গুলো চেষ্টা আল্লাহ তাআলা কবুল করেন না, সেটা আল্লাহর ইখতিয়ার। আমি তো হাতে নিতে আমরা মুশতাক, আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ, নিচতলা, দোতলা, তিনতলা, এতগুলো মানুষ আমরা আল্লাহকে সিজদা করতে আসছি, মনে ভালো লাগছে না? কমপক্ষে এই মুহূর্তে জিজ্ঞাসা করেন মনটাকে যে মনের ভিতরে অনেক শান্তি, আসার আগে বাড়িতে যত অশান্তি, তার বাড়িতে ঝগড়া হয়েছে, ছেলে মেয়েকে ধমক দিয়েছে, রাস্তায় কাউকে ঝগড়া হয়েছে, বসে দেবো মালিন্য হয়েছে, এখন দেখেন সব ভুলে গেছে মনের ভিতরে। আল্লাহর ঘরে এসে বসছেন, সুন্দর পবিত্র পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় বসে আছেন, ভালো কথা আমরা পর্যালোচনা চলছি, দেখেন মনটা কত ভালো লাগছে, ভালো লাগছে। আপনি যত ভালো কাজ করবেন আপনার মনের প্রশান্তি আসবে, আপনার ইজ্জত বাড়বে, আল্লাহ তাআলা আপনার ইজ্জত দিবেন। অত ইজ্জু মানতাশা অত দিলু মানতাশা বিয়াদিকা ফাইন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হাতে ইজ্জত। এই যে দেখেন না, গত সপ্তাহে ঘটনা ঘটে গেল, আমি বলছি কিন্তু শুধু আমি বলছি যে আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে ইজ্জতটাকে ছোট করে দেয়, কমে দেয়, মাটিতে মিশিয়ে দেয়। বড় অফিসার, প্রভাবশালী, জেলার দল দিয়ে তার জীবন শুরু, আমি শুরুকে বললাম আর যাবো না, সর্বোচ্চ পর্যায়ে গলায় জোটার পালা। ভেবে দেখেছেন ইজ্জত আল্লাহ তাআলা কোথায় কাকে কিভাবে নিয়ে যায়? অন্যায় ঠিক না, অন্যায় করলে রাষ্ট্র শাস্তি দেবে, এটা নিজেদের মানুষের খুব থেকে তো হয় আর কি। অন্যায় করেছে যে মানুষের এটা, যাই হোক আল্লাহ তাআলা ইজ্জতের মালিক। আপনি আল্লাহ তাআলাকে সিজদা করবেন কপাল রাত দিয়ে, সে
সেজদা সবচেয়ে নাক এবং কপাল সম্মানিত। ওই যে আমরা বলি না লোকটা নাক কাটা গেছে রে, লোকটা নাক কাটা গিয়েছে, অনেক ইংরেজিতে হয়েছে, এই লোকটা কপাল ফুলে গিয়েছে। তার মানে কপাল এবং নাক খুব সম্মানিত জিনিস আল্লাহ তাআলা বানিয়েছে। আর এই দুটোকে একসাথে করে একদম স্যালেন্ডার আল্লাহ তাআলার কাছে। আর আপনি আল্লাহর কাছে স্যালেন্ডার করছেন, আল্লাহ আপনাকে ইজ্জত বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত বাড়িয়ে দেখেন না, কত মানুষ তেমন কিছু নেই, শিক্ষা দীক্ষা নেই, অর্থ সম্পদ নেই, তারপরে বংশীয় তেমন একটা মর্যাদাও নেই, তারপরে আপনি দেখলে আপনাকে আপনার মন থেকে একটাকে সম্মান করতে হবে। ভাই আসো আগে ভাই কেমন আছে, সব ভালো আছে, কিন্তু হিসাব করলে আপনার শিক্ষা দীক্ষা আপনার যে ছোট, আপনার বংশের ছোট, আপনার সম্পদ থেকে কম, কিন্তু একটু সম্মানের সাথে আছে, শান্তিতে আছে। এই জন্য তারা হাজিরিন, পুরনো কথা, আমরা আল্লাহ তাআলার কাছে যাই। আল্লাহ তাআলার কাছে আপনি যত এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে ইহকাল এবং পরকাল আত্মার প্রশান্তি, কোনো কিছু শান্তি নেই আপনার, কেন সব আছে শান্তি নেই, আপনার সব আছে শান্তি নেই। আপনি আল্লাহ তাআলার কাছে যাবেন, আল্লাহ তাআলা দুরাকাত নামাজ পড়বেন, একটু সিজদা করবেন, একটু জিকির আজকার দেখেন, মনের ভিতরে কত প্রশান্তি চলে আসে, শুনে ঘুম আসে না, একটা সেটা এদিক সেদিক করে ঘুম আসে না আপনার। আগে বলছিলাম মনে করে দেই, আপনার ঘুম কেন আসবে না? আপনি সারাদিন চিন্তা করে চলবেন, ভালো চিন্তা, সুচিন্তা করবেন, ভালো চিন্তা, আজে মানে তার ক্ষতি করবেন, তার অপমান করবেন, অপদস্থ করবেন, বেইজ্জতি করবেন, তার সম্পর্ক এরকম না, ভালো চিন্তা, লোকটার উপকার করবো, লোকটা ভালো কাজ করবো, লোকটা ছেলেটা লেখাপড়া করে টাকা পয়সা দিয়ে একটা খাতা কিনে দেবো, কলম কিনে দেবো, লোকটা ঘরে বাজার নেই 1 কেজি চাউল কিনে দেবো, এরকম ভালো চিন্তা, সারাদিন ভালো চিন্তা, ভালো চিন্তা করবেন। রাত্রিতে শোয়ার সময় কেন ঘুম আসবে না? আপনি সুবহানাল্লাহ 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 বলেন না, দেখবেন যে আপনার অনায়াসে ঘুম আসবে। কিন্তু আমরা তা করি না, ঘুম আসে না বিড়ি খায়, ঘুম আসে না টিভি দেখে, আদে বাদে সিনারি দেখে, রিমোট হাতে করে নিয়ে মুখে সিগারেট না, এগুলো না করি উত্তর। আপনি শুধু উঁচু করেন, উঁচু করলে শরীর ঠান্ডা হয়, আপনার এই যে ঘাটটা ঠান্ডা হবে, এক মাসে করবেন ঘাট ঠান্ডা হবে, আপনার ঘুম আসবে, মস্তিষ্ক ঠান্ডা হবে। যত আপনার ভালো চিন্তা, আপনার ব্রেনটা তত ঠান্ডা থাকবে, আপনার ঘুম ভালো হবে। আল্লাহ জিকির আজকাল করতে করতে ঘুমিয়ে যাবে, সুন্দর ঘুম, সকালে ফজরে ঘুম ভেঙে যাবে, আপনার উপরে ওযু করবেন, নামাজ পড়বেন, হাঁটবেন, রাস্তায় বেরোবেন না, এই সকালের বাতাস কি যে মানে আপনার পরিচ্ছন্ন বাতাস, ভিন্ন কথা। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলার কাছে যত আপনি এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন, সময় বরকত দিবেন। সময় কমে যাচ্ছে, কিন্তু সময় বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন।